আমি যখন রিলেশনশিপে থাকি আমি 100 কোটি % লয়াল থাকি। ইভেন আমি যখন রিলেশনশিপে ছিলাম তখন আমি সারা রাত ফোন লাইনে রেখে ঘুমাতাম। এটা আমার একটা অভ্যাস। একটাও বয়ফ্রেন্ড নেই। আগে কতজন ছিল? আগে একজন করে ছিল, কিন্তু এখন একটাও নেই। আমি মনে করি ব্যক্তি জীবনটা ব্যক্তি জীবন থাক, আর আমাদের ক্যারিয়ারের যেই কাজগুলো আছে, আমাদের কি বলে যে দর্শকরা যেগুলো দেখে পছন্দ করবে সেগুলো অবশ্যই সামনে আনা উচিত। কত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, ও প্রিয়তমা, আমার প্রিয়তমা। নিজের সম্পর্কে কোন গুজব ছড়ালে খুশি হবেন? কোন গুজব ছড়ালে খুশি হব? হ্যাঁ, আমি অনেক বড় সুপারস্টার হয়ে গেছি। ওকে। মিডিয়াতে কখনো কি কাস্টিং কাউচের শিকার হয়েছেন? অনেকবার হয়েছি। বলা যাবে একটু? যেমন আমি আমার জীবনে প্রথম একটি ছবিতে সাইন করেছিলাম। ছবিটার নাম হচ্ছে মোহাম্মদ হোসেন ভাইয়ার 1 মিনিট ছবিটা। ওটাতে আমাকে বলা হয়েছিল যে আমি ওনাদের সাথে সাইনিং করার পর আমি 2 বছর অন্য কোনো প্রোডাকশনের সাথে কাজ করতে পারবো না, আর ওনাদের পারমিশন ছাড়া আমি কারো ছবিও করতে পারবো না। তো আমি ওনাদের সমস্ত শর্ত সাপেক্ষে আমি ছবিটা সাইন করেছিলাম। তখন আমি একদমই নতুন ছিলাম, আমাকে কেউই চিনতো না। তারপর হঠাৎ করে তারা আমার সাইনিংয়ের শুটিং শুরু হওয়ার 1 মাস আগে আমাকে বাদ দিয়ে দেওয়া হয়। তারপর বাদ দিয়ে সেখানে আরেকটি নায়িকাকে কাস্ট করা হয়। তারপর আর তখন আমি ছোট ছিলাম, তো কান্নাকাটি করেছিলাম। তখন আমার একটা জেদ ছিল যে ইন্ডাস্ট্রিতে আমি কিছু একটা করে দেখাবো। আমি মানে তখন একটা জেদ ছিল যে আমি ভালো ভালো কাজ করে আমি দেখাই দিব। তো আমার কাছে মনে হচ্ছিল যে এরকম পলিটিক্স অনেক হয় ইন্ডাস্ট্রিতে, আর আমি নিজেও তার শিকার। আপু, আপনাকে তো অনেকেই দ্বিতীয় পরিমণি বলে, এই বিষয়টি আপনার কেমন লাগে? আমার কাছে এই বিষয়টা আসলে ভালো লাগে না, কারণ পরিমণি তো আর আমি হতে চাই না। আমি অবশ্যই চাই আমি শিরিন শিলা হতে, কিন্তু পরি আমার ভালো বান্ধবী। আর মূলত এই কথাটা ছড়েছে, ওর সাথে আমি একটা ছবি করেছিলাম, যমজ বোন 2 জন ছিলাম। আর সেখানে সবাই বলেছিল যে পরিমণির মতো দেখতে আমি অনেকটা। তো এই জন্য সবাই অনেকে ফান করে বলে। তো আমি হাসির ছলে এটা উড়িয়ে দিই, কিন্তু এটা যখন নিয়ে বেশি সিরিয়াস কেউ আলোচনা করে তখন মনে হয় আমার তো নিজস্ব একটা যোগ্যতা আছে, আমি তো আমার যোগ্যতা দিয়ে কাজ দিয়ে এগিয়ে যাব। একজন নায়িকা না হলে কি হতেন আপনি? একজন নায়িকা না হলে আমি অবশ্যই ব্যারিস্টার হতাম। আমার ল নিয়ে পড়ার অনেক ইচ্ছে ছিল, এটাই হওয়ার চেষ্টা করতাম। লাভ আর মানি কোনটি বেছে নেবেন? ফার্স্ট অফ অল লাভ থাকলে অবশ্যই মানি আসবে। রাতে কোথায় পার্টি করেন? রাতে আমি আমার বাসায় পার্টি করি। গার্লফ্রেন্ড হিসেবে নিজেকে কত নাম্বার দিবেন? গার্লফ্রেন্ড হিসেবে নিজেকে আমি 80 মার্ক দিব। সোশ্যাল মিডিয়ায় আপনার সাথে একটি পাগলের একটি ভিডিও ভাইরাল হয়েছিল, নেটিজেনরা বলাবলি করেছিল এটি পূর্ব পরিকল্পিত, আপনার মতামত কি? এটা কোনো রকমই পূর্ব পরিকল্পিত না, এটা সবাই দেখেছে, কারণ এটা শুটিং সেটে হয়েছিল ঘটনাটা। আর এই ঘটনাটা অনেকেই মোবাইল নিয়ে দাঁড়িয়েছিল শুটিং সেটে, কিন্তু আপলোড করেছিলাম আমি নিজে আপলোড করেছিলাম, কারণ আমি মনে করেছিলাম যে একটা পাগল, সে একটা চুমা দিয়েছে, এটা কোনো মানে বড় কোনো ইস্যু না। আর আমরা যেহেতু অভিনেত্রী, আমাদেরকে মানুষ ভালোবাসবে, এটাই স্বাভাবিক। আমি এটাকে অত সিরিয়াসলি নিইনি, কিন্তু পরবর্তীতে জিনিসটা বড় আকারে যে ভাইরাল হয়ে যাবে সেটা আমি বুঝতে পারিনি। পরে কি আফসোস হয়েছিল কেন ভিডিও পোস্ট করলাম? আফসোস অবশ্যই হয়েছিল, যখন আমাকে নিয়ে মানুষ সমালোচনা করছিল, আমি অনেক প্রশ্নের সম্মুখীন হচ্ছিলাম। আর আমার কাছে মনে হয়েছিল যে একটা মানুষ উপকার করতে গিয়ে আমি নিজেই ক্ষতির সম্মুখীন হয়ে গেছি। আজকাল অনেকেই তাদের ব্যক্তিগত সমস্যাগুলি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে, এটা নিয়ে আপনি কিভাবে দেখেন এই বিষয়টি? ব্যক্তিগত জীবনটা না, আমাদের সেলিব্রিটিদের ব্যক্তিগত জীবন থাকবে, এগুলো আসলে প্রকাশ করার কিছু নেই। আমরা মানুষ তো, আমাদের তো অবশ্যই পার্সোনাল লাইফ আছে। আমি মনে করি ব্যক্তি জীবনটা ব্যক্তি জীবন থাক, আর আমাদের ক্যারিয়ারের যেই কাজগুলো আছে, আমাদের কি বলে যে দর্শকরা যেগুলো দেখে পছন্দ করবে সেগুলো অবশ্যই সামনে আনা উচিত। আপনার কয়জন বয়ফ্রেন্ড আছে? একটাও বয়ফ্রেন্ড নেই। আগে কতজন ছিল? আগে একজন করে ছিল, কিন্তু এখন একটাও নেই। কোন নায়িকার অভিনয় আপনার ভালো লাগে? পরিমণি, অপু বিশ্বাস নাকি বুবলি?
সবার অভিনয় ভালো লাগে, এক একজনের অভিনয়ের স্টাইল এক এক রকম। যদি বলি একটু র্যাঙ্কিং করতে, আম, এটা তো অনেক টাফ হয়ে যায়। পরিমণি, অপু বিশ্বাস, বুবলি। অবশ্য পরিমণি যেহেতু আমার বান্ধবী, আমি ওকে মার্ক দিব। আপনার অভিনীত সবচেয়ে হিট সিনেমা কোনটি? হিটম্যান আমার প্রথম ছবি, যেখানে আমি সাকিব ভাইয়ের সাথে অভিনয় করেছিলাম। সাকিব ভাইয়ের সাথে অভিনয় করার সুযোগ হয়েছিল, কেমন লেগেছিল? অনেক চমৎকার ছিল ওই ছবিতে কাজ করে, কারণ ওই ছবিতে আমি প্রথম সাকিব খানকে দেখি, প্লাস সেখানে অপু বিশ্বাস দিদিও ছিল, আর আমি সেখানে প্যারালাল কাস্টিং করেছিলাম। তো আমার একটা চমৎকার অভিজ্ঞতা হয়েছে ওনাদের সাথে কাজ করে। এক জায়গায় আপনি বলেছিলেন আইটেম গান করতে চান না, কেন? আইটেম গান করতে চাই না কারণ আমি তো অভিনেত্রী, আমি তো আইটেম গার্ল না। আর আমাদের বাংলাদেশে কেউ যদি আইটেম গান করে তাকে আইটেম গার্ল বানিয়ে দেয়। কিন্তু আপনার সমসাময়িক অভিনেত্রীরা পরিমণি, তারপরে হচ্ছে নুসরাত ফারিয়া, ওনারা তো আইটেম গান করছে, অভিনয় করছে। একজনকে দিয়ে জাজ করলে তো হবে না, আমিও তো আইটেম গান করেছি। তো আমি যেই ছবিতে আমি অভিনেত্রী, আমি সেই ছবিতে আইটেম গান করেছি, অন্য কারো ছবিতে না। আপু, ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্য কি প্রয়োজন আপনার মনে হয়? অবশ্যই বুদ্ধিমত্তা আর ভালো অভিনয় জানতে হবে, আর সবার সাথে সম্পর্কটা ভালো করে মেনটেন করতে হবে। আমার কাছে মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক পলিটিক্স হয়, এই পলিটিক্সের মধ্যে আমরা না জড়িয়ে আমরা যদি রিলেশনটাকে ভালো রাখি, আমরা একজন আরেকজনের পিছিয়ে লাগালাগিটা বন্ধ করতে হবে। আপু, বিয়ে করছেন কবে? আমি বিয়ে করতেই চাই, এই বছরই বিয়ে করবো ইনশাল্লাহ। পাত্র রেডি? পাত্র রেডি না, বাসা থেকে ছেলে দেখছে, আমিও চারপাশে খুঁজছি, মনের মতো ছেলে মিলে গেলে বিয়ে করবো ইনশাল্লাহ। কি কি যোগ্যতা থাকতে হবে পাত্রের মধ্যে? এটা একটু বলে দেন, আমাদের দর্শক যারা আপনাকে পছন্দ করে তাদের জন্য সুবিধা হবে। পাত্রর অবশ্যই কেয়ারিং হতে হবে ফার্স্ট অফ অল। আমি চাই অনেক ভালোবাসা, অনেক লাভ, অনেক মানে আমি একটা লাভিং পার্সন, আমি অনেক রোমান্টিক। সো আমি এরকম একটা পাত্র চাই, সে অনেক রোমান্টিক হবে, মানে ভালোবাসা ভরপুর থাকবে। আর তারপর সততা থাকতে হবে, অনেস্টি থাকতে হবে। আমি অনেক চালাক, মানে বিগত দিনে আমার যারা বয়ফ্রেন্ডরা ছিল, আমি মানে তাদের ফেসবুক আইডি হ্যাক করে ফেলতাম, তারপর হচ্ছে তাদের জিমেল আইডি হ্যাক করে ফেলতাম, তারপর ওর কার কার সাথে চ্যাট করে এগুলো আমি সব বের করে ফেলতাম। আমি কীভাবে যেন পারি। তো আমাকে যদি আইটি সেকশনে দেওয়া হতো, আইটি সেকশনে যদি আমি জব করতাম, আমি মনে অনেক ভালো করতাম, একদম পুরো স্পাইয়ের মতো আমি লেগে থাকি। আপনার দিক থেকে কি আপনি লয়াল থাকেন? 100,000%। আমি যখন রিলেশনশিপে থাকি আমি 100,000,000% লয়াল থাকি। ইভেন আমি যখন রিলেশনশিপে ছিলাম তখন আমি সারা রাত ফোন লাইনে রেখে ঘুমাতাম, এটা আমার একটা অভ্যাস। দ্যাটস গ্রেট। আপু, একদম লাস্ট, আপনার পছন্দের যে কোনো একটি গানের 2টা লাইন শোনান। আমি তো গান গাইতে পারি না। আচ্ছা, কোনটা গাবো? সাকিব ভাইয়ের যেটা প্রিয়তমা ছবিটা ভাইরাল হয়েছে, এই গানটাই গাই। ওকে, আমি সরি, কারণ আমি সিঙ্গার না, আমি জাস্ট গুনগুন করে এই গানটা আমার ভালো লাগে, এই জন্য আমি গাই। কত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, ও প্রিয়তমা, আমার প্রিয়তমা।